শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি গতকাল পদত্যাগ করেছিলেন এবং আজ কি দেখা গেল? আজ দেখা গেল মহকুমা পরিষদের সভাধিপতি তিনি পদত্যাগ করলেন। হ্যাঁ, তিনি পদত্যাগ করলেন। এবার এই যে বলছিলাম না কিছুক্ষণ আগে, একের পর এক পদত্যাগের হিড়িক লেগে রয়েছে। এবার সভাধিপতির পদত্যাগ, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ পদত্যাগ করেন। দেখি তার কি অজুহাত, কি কারণ দর্শালেন। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কি কারণ দেখালেন এই পদত্যাগের? গতকাল তো আমরা দেখেছিলাম গৌতম দেব এক কারণ দেখিয়ে পদত্যাগ করে দিয়েছিলেন, আর আজ দেখো, সুস্পষ্ট কোনো কারণ এখনো অব্দি সভাধিপতির কাছ থেকে জানা যায়নি। যদিও 1 বছর আরো মেয়াদ ছিল শিলিগুড়ি মহকুমা পরিষদের এই বোর্ডের, তার আগেই তিনি কিন্তু তার পদত্যাগ জমা দিয়েছেন। যদিও পদত্যাগ এখনো গৃহীত হয়নি, তিনি সোমবার সমস্ত বিষয়টি সাংবাদিকদের সামনে জানাবেন। যেহেতু 2022 সালে এই শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন হয়, আর সেই নির্বাচনে অরুণ ঘোষ তৃণমূলের হয়ে সভাধিপতির এই বোর্ডে তিনি সভাধিপতি হন। যদিও 4 বছর ধরে বেশ কিছু উন্নয়নের কাজকর্ম তিনি করেছেন বলে তার দাবি। যদিও 1 বছর আগে কেন তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন সেটি কিন্তু যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে। যদি 1 বছর ধরে এখনো সেই বোর্ড থাকবে না সরকার থেকে কোনো প্রশাসক গঠন করা হবে, তা এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি। তো যদিও তিনি জানাচ্ছেন যে তার অন্য কোনো ধরনের অভিযোগ নেই, কাজেই কাজ করতে পারছিলেন না, না অন্য কোনো ধরনের অভিযোগ বা চাপ রয়েছে কিনা, যা কিন্তু এখনো স্পষ্ট করছেন না সভাধিপতি। যদিও 1 বছর আগে গতকাল দেখা গিয়েছে যে শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব তিনি পদত্যাগ করেন, তারপরেই সভাধিপতির পদত্যাগ যথেষ্ট জল্পনা তৈরি করছে। বেশ।